আজকে আমরা ছাগল দিয়ে পিকনিক খাবো। এই প্রথমবার আমরা ছাগল দিয়ে পিকনিক খাচ্ছি। মেয়েরা সবাই বউরা একসঙ্গে হয়ে টাকা তুলে ছাগল কিনে আনলাম পিকনিক খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো দেখেন ছাগল নিয়ে আসছি পিকনিক খাওয়ার জন্য। এই প্রথমবার আমরা ছাগল দিয়ে পিকনিক খাচ্ছি। এর আগে আমরা মুরগি, হাঁস এগুলা দিয়ে খাতাম, রাজহাঁস এগুলা দিয়ে খাতাম। কিন্তু এই প্রথমবার আমরা ছাগল দিয়ে পিকনিক খাবো। তো সেই জন্য সবাই মিলে টাকা তুলে ছাগল কিনে আনলাম পিকনিক খাওয়ার জন্য। আর ছাগলটা ছিল মাশাল্লাহ অনেক বড়। এদিকে ছাগল 12 কেজি মাংসের তাক করেছিলাম, কিন্তু ওজন করে দেখি 14 কেজি মাংস হয়েছে ভুঁড়ি বাদ দিয়ে। তো এদিকে ভুঁড়ি পরিষ্কার করে নিয়ে তো আমি রান্না করতে বসলাম। ভুঁড়ি একদিকে রান্না করছি আর অন্যদিকে মাংস রান্না হচ্ছে। তো রাতের বেলা সবাই খাবে, এই জন্য আমরা তাড়াহুড়া করে সবাই মিলে একসঙ্গে রান্না করছি। সবাই মিলে এরকমভাবে পিকনিক খেলে অনেক ভালো লাগে, আর রান্নাটা অনেক মজার হয়েছিল। আর আমরা যতবারই পিকনিক খাই ততবারই কিন্তু আমার এক দাদি শাশুড়ির বাড়ি থেকে আমরা পিকনিক খাই। তাদের বাড়িতে বড় বড় চৌকা, আর এই যে বড় হাঁড়িটা দেখছেন, কড়াইটা, এটা ওদেরই। তা আর আমার কাছে মনে হয় যে পিকনিকের যে ঝামেলা থাকে সেটা সবাই সহ্য করতে পারে না, কিন্তু আমার দাদি শাশুড় সে কিছুই বলে না, আরো সবাইকে বলে যে তোমরা খাও, মজা করো। তো দেখেন মাংসের মধ্যে কাঁচা পেঁয়াজ, তারপরে রসুন, আস্ত রসুন, আর এদিকে গোটা মশলা, তেজপাত, আর এইদিকে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর গোটা মরিচও দেওয়া হবে। এগুলা কিন্তু আমরা প্রত্যেকের বাড়ি থেকে একটু একটু করে তুলেছি। আমরা যখনই পিকনিক খাই তখন আমরা বাড়ি থেকে মশলা, তেল এগুলা তুলি, তাহলে মনে হয় যে টাকাটা একটু কম লাগে। আর এগুলা যদি কিনতে যাই তাহলে আরো টাকার খরচটা বেশি পড়ে যায়। সবার বাড়ি থেকে একটু একটু করে তুললে মনে হয় যে খরচটা কম লাগে। এই জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচ, তেজপাত, মশলা, তারপরে রসুন, পেঁয়াজ এগুলা সব আমরা বাড়ি বাড়ি থেকে একটু একটু করে তুলি আর খড়িও নিয়ে এভাবেই আমরা প্রতিবারই পিকনিক খাই। আর এইদিকে গোটা মরিচ দেওয়া হচ্ছিল, আবার গুঁড়া মরিচও দেওয়া হচ্ছিল, যেহেতু মাংসের পরিমাণ অনেক বেশি। আর পরে রান্নাটা খাওয়ার পর তো আমি ভয় দিচ্ছি, মরিচ একটু বেশি হয়নি, দেখতে মনে হচ্ছে যে অনেকগুলা মরিচ দিছে, কিন্তু আসলে না। মরিচটা ছাগলের মাংসতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, সেই জন্য পিকনিকের মাংস আর যে কোনো মাংস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমরা গ্রামের দিকে একটু ঝাল বেশি খাই। আর এই তো এখানে তেল দেওয়া হচ্ছিল, এই তেলগুলা সব বাড়ি থেকে তোলা হয়েছিল, আর ওইটুকু রাখা হলো ভুঁড়ি রান্না করার জন্য। আর এইভাবে মেখে তো এত সুন্দর করে মেখে নেওয়া হয়েছে, একটুও কিন্তু পানি দেওয়া হবে না, এমনি মাংসের পানি দিয়ে মাংস কষিয়ে রান্না করা হবে। এই তো চুলাতে তুলে দেওয়া হয়েছে, এখানে একটু আলো কম, তো সেই জন্য এরকম দেখাচ্ছে। আর এদিকে রান্না করা শেষ, রান্না করতে করতে প্রায় রাত 11:30 বেজে গেছে। আর রান্না করার পর যখন বাটা কোটা হবে তখনই বৃষ্টি শুরু হয়েছে, তো সেই জন্য চুলার পাড় থেকে বাটা কোটা শুরু করেছি আমরা। আর এদিকে আমার ফুপি শাশুড়, ওনাকে দিয়ে আমরা সব সময় মাংস বাটাই, কারণ উনি খুব সুন্দর করে মাংস বাটিয়ে দেয়। কেউ বলতে পারে না যে কম বেশি এরকম হয়েছে, কেউ বলতে পারে না, এরকম বাটিতে করে সমান ভাগে সবাইকে ভাগ করে দেওয়া হয়। তো এই তো দেখেন অনেক গরম ছিল মাংসটা, তো চৌকার উপর থেকে দেওয়া হচ্ছিল সবাইকে। আর এতগুলা বাটি সবাইয়ের ভাগে কিন্তু সমান পড়বে। আর এইদিকে ভাগ করতে করতে রাত 12টা বেজে গেছে। এই তো আমরা বাড়িতে নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।